আজকে আমরা আটের দাগের সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি, এগুলো আমরা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো তোমাদের কি রয়েছে, এ নাম্বার দিয়ে 28,35। তাহলে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু করতে হলে তোমাদেরকে কীভাবে করতে হবে তা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো, তাহলে কি করতে হবে, আমাদেরকে 28 দিয়ে 35কে ভাগ করতে হবে। তাহলে 28-এর ঘরের নামতা আমাদেরকে জানতে হবে। 28-এর ঘরের নামতা জানতে হলে কি করতে হবে, 28-এর ঘরের নামতা আমাদেরকে লিখতে হবে। যেমন 2 দিয়ে 28কে যদি গুণ করি তাহলে 8 দুগুণ কত হয়, 16, 6 হয়, হাতে থাকলো 1, 2 দুগুণ 4 একে 5। তাহলে দেখো 28-এর থেকে 35 কি ছোট হয়ে যাচ্ছে, মানে যেহেতু বড়, তাহলে আমরা 2 বার নিলে কত হচ্ছে দেখো 56 হচ্ছে। আর আমরা যদি একবার নিই তাহলে 28-কে কী হয়, 28 হয়। তাহলে আমরা কত নেব, একবার নেব না 2 বার নেব? নিশ্চয়ই আমরা একবার নেব। ওকে, তাহলে আমি এখানে কত লিখব, 28 লিখব। ওকে, তাহলে 5কে 15 ধরো, 15 থেকে 8 বাদ দিলে কত হবে, 5কে 15 ধরো, 15 থেকে 8 বাদ দিলে হবে 7, হাত থাকলো 1। সে একটা মনে মনে বাঁ দিকে নিজের সংখ্যার সঙ্গে ধরো, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 22 পড়া না। এবার আমরা কি করব, দেখো ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে গেছে, তার মানে কি ভাজক এই 28 দিয়ে 7কে আর ভাগ করা যাবে না। তখন আমরা কি করব, 7 দিয়ে 28কে ভাগ করব, মানে ভাগশেষ যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যা দিয়ে আবার ভাজককে ভাগ করব। ওকে, তাহলে আমি সেই সংখ্যাটি লিখছি। এবার কি করব দেখো, 7-এর ঘরে নামাতে পড়বো, 28-এর বেশি সংখ্যা নিতে পারবো না। ওকে, আর যদি মিলে যায় তো মিলে গেল। তাহলে 4 সাথে কত হয়, 28 হয়। তাহলে এখানে 4 বার দেবো, এখানে 28 লিখবো। ওকে, তাহলে তোমার ভাজক কত, 7 দিয়ে তোমার মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি, অতএব নির্ণীয় গসাগু সমান সমান 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 54 আর 72 আছে, তার মানে কি 54 দিয়ে তোমাকে 72কে ভাগ করতে হবে। ওকে, তাহলে 54 দিয়ে 72কে ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে, 54 ঘরের নামতা কত দূর পর্যন্ত যায়, আমরা সাধারণত মানে মনে করতে পারি যে 10 বার পর্যন্ত 54 ঘরের নামতা যায়, তার মানে কত, 540। দেখো তার মধ্যে কিন্তু আমরা 540-এর মধ্যে 72 আমরা পাচ্ছি, তাহলে সেই অনুসারে আমরা 2 অঙ্কের সংখ্যা ধরবো। তাহলে 54 ঘরের নামতা লিখলে কত হচ্ছে তোমার, 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, 10। তাহলে আমরা কি করব, নিশ্চয়ই একবার নেব, কারণ 2 বার নিয়ে আমাদের 108 হচ্ছে, কিন্তু 72 থেকে 108 কি বড় হয়, এই কারণে আমরা কি করব, একবার নেব। একবার নিয়ে আমরা এখানে কত লিখব, 54কে 54। তাহলে 2কে এবার কি করব, আমরা বিয়োগ করব ভাগের নিয়ম যেটা, 2কে তাহলে আমরা আরও ধরবো, কারণ কি উপরে 2 ছোট হয়ে আছে, নিচে 4 বড় হয়ে আছে, এই কারণে। তাহলে 2কে 12 ধরবো, 12 থেকে 4 বাদ দিলে কত হবে, 8 হবে। হাতে থাকবে তোমার কত, 1। সে একটা বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, কি আছে 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে হবে 6। 7 থেকে 6 বাদ দিলে কত হবে, 1 হবে। এইবার দেখো একটু লক্ষ্য করো যে দেখো ভাজকের থেকে ভাগশেষ কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই ভাগশেষ দিয়ে আবার ভাজককে ভাগ করে দেব। ওকে, তাহলে আমি 54 লিখছি। এবার 18 ঘরের নামাতা কত দূর পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, আমরা সাধারণত জানি 10 বার, তার মানে কত, 180 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। তাহলে সেই অনুসারে আমরা 2 অঙ্কের সংখ্যা ধরবো, 54 ধরবো। তাহলে 18 ঘরের নামতা আমাদের জানা থাকলে খুব ভালো, আর না থাকলে কি করব, আমরা গুণ করে করে বের করব। ওকে, তাহলে দেখো কত হচ্ছে, 2 দিয়ে দেখো 8 দুগুণ 16, 6, হাতে থাকলো 1, 2 একে 2 একে 3, ছোট হয়ে যাচ্ছে। তারপরে দেখো 3 দিয়ে দাও, 3 8 24, 4, হাতে থাকলো 2, 3 একে 3 আর 2 এ 5। তাহলে দেখো আমাদের 3 দিয়ে মিলে যাচ্ছে। ওকে, তাহলে তোমার ভাজক কত দিয়ে মিলছে, 18। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, নির্ণীয় গসাগু 18।
আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটাতে দেখো কি করতে হচ্ছে, 27 দিয়ে তোমাকে 63কে ভাগ করতে হবে। ওকে, তাহলে ভাগ পদ্ধতির মাধ্যমে তোমাকে গসাগু করতে হলে কী করতে হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 27 দিয়ে 63কে ভাগ করতে হবে। তাহলে 27 দিয়ে 63কে ভাগ করো। দেখো 27 ঘরের তাহলে নামাতা পড়তে হবে। তাহলে 27 ঘরের নামাতা সাধারণত কত দূর পর্যন্ত যায়, 10 বার। তার মানে কি আমি মনে মনে ধরতে পারি 270 পর্যন্ত আমার 27 ঘরের নামাতা যায়। তাহলে 270 মানে কি 3 অঙ্কের সংখ্যা হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, তার মানে কি 270-এর মধ্যে 63 যে 2 অঙ্কের সংখ্যা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, 27 ঘরে নামাতে পারবো, 63-র বেশি সংখ্যা নিতে পারবো না। ওকে, তাহলে 27 ঘরের নামতা আমরা লিখছি। তাহলে 27 দুগুণ কত হয় দেখো, 7 দুগুণ 14, 4, হাত থাকলো 1, 2 দুগুণ 4, 1, 5, কত হচ্ছে 54। আর 27 ঘরের নামতা পড়ে 3 বার দেখো, 3 7 21, 1, হাতে থাকলো 2, 3 দুগুণ 6, 1, 7, কত হচ্ছে 71 হচ্ছে, হ্যাঁ কি না? 3 7 21, 1, হাতে থাকলো 2, 3 দুগুণ 6, 7, 8, সরি 81 হবে। তার মানে কি 3 বার দিলে আমার 81 হচ্ছে, আর 2 বার নিলে আমার হচ্ছে 54 হচ্ছে। অবশ্যই আমরা 2 বার নেব। ওকে, 54 এখানে লিখবো। ভাগের নিয়ম হচ্ছে গুণফলটি লিখে বিয়োগ করে দেওয়া। এবার দেখো উপরে 3 ছোটো হয়ে আছে, নিচে 4 বড় হয়ে আছে। তাহলে 3কে কী করবো, 13 ধরবো। তাহলে 13 থেকে 4 বাদ দিব। তাহলে 4 পর থেকে 13 পর্যন্ত যাও, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হচ্ছে 9। তাহলে আমরা এখানে কত লিখবো, 9 লিখবো। হাতে আছে কত তোমার 1, সে একটা বাঁ দিকে নিচের সংখ্যা মানে 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 6 হবে। তাহলে 6 থেকে 6 বাদ দিলে 22 শূন্য পড়ে না। এবার দেখো এখানে একটু লক্ষ্য করো, ভাজকের থেকে ভাগশেষ দেখো ছোট হয়ে গেছে। তার মানে কি এবার আমরা কি করব, ভাগশেষ দিয়ে ভাজককে ভাগ করে দেব। ওকে, ভাগ পদ্ধতির গসাগু করার নিয়ম হচ্ছে এইরকমভাবে। এবার দেখো 3 বার দাও, 3 নং কত হয় 27 হয়ে বিয়োগ করে মিলে যাচ্ছে দেখো। অথবা আমরা লিখতে পারি নির্ণীয় গসাগু 9। ওকে, সর্বশেষ ভাজকটি হবে হচ্ছে তোমার গসাগু। এইভাবে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু করা হয়। এইবার দেখো ডি নাম্বারের অঙ্কে কী দেওয়া আছে, এখানে দেখো 3টে সংখ্যা দেওয়া আছে, 25, 35 আর 45। এই 3টে সংখ্যার ভাগ পদ্ধতির মাধ্যমে তোমাকে কী করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে কী করব, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। ওকে, প্রথমে 25 দিয়ে 35কে ভাগ করছি। তাহলে 25 দিয়ে 35কে ভাগ করো। ওকে, তাহলে 25-এ কে 25 হবে, কারণ 2 বার দিলে বেশি হয়ে যাচ্ছে 50, এই কারণে। 5 থেকে 5 বাদ দিলে কী হয়, 0 হয়। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 হবে। তাহলে দেখো ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে আছে, এবার ভাগশেষ দিয়ে ভাজককে ভাগ করে দাও। ওকে, তাহলে 10 দুগুণ কত হয়, 20 হয়। আর 10-এ কে 10, 3 10-এ 30, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতবার নেব, 2 বার নেব। 10 দুগুণ 20, বিয়োগ করলে কত আসছে, 5 আসছে, তাই না? আবার দেখো ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে আছে, তাহলে ভাগশেষ দিয়ে ভাজককে আবার ভাগ করব। ওকে, 5 দুগুণ কত হয়, 10 হয়, মিলে গেল। তাহলে আমার এখানে 25 এবং 35-এর মধ্যে গসাগু কত হচ্ছে তোমার 5। এই 5 দিয়ে আবার কী করব, আমরা এই 45কে ভাগ করে দেখব। ওকে, তাহলে 5 দিয়ে 45কে আমরা ভাগ করব। 5 নং কত হয়, 45 হয়। ওকে, মিলে গেল। তাহলে মানে ভাজক হিসেবে কী রয়ে গেছে, 5। তাহলে 25, 35 এবং 45-এর গসাগু তাহলে হবে কত তোমার 5। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। দেখো ই নাম্বার অঙ্কে কী রয়েছে, 48 আছে, 72 আছে, আর 96 রয়েছে, তাই না? তাহলে আমরা কী করবো, 48 দিয়ে 72কে প্রথমে ভাগ করে দেখব যে 48 এবং 72-এর গসাগু কত হয়। ওকে, তাহলে 48 ভাগ 72। ওকে, তাহলে 48-এর ঘরে নামাতে পড়বো। তাহলে 48-এর ঘরে নামাতে কত, 400 তোমার 80 হবে। 3 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা আমরা তাহলে ধরতে পারবো। তাহলে 48 দুগুণ কত হয়, 48 দুগুণ তোমার হচ্ছে 96 হয়। 48 দুগুণ কত হয়, 48 দুগুণ 96 হয়। 8 দুগুণ 16, 6 হাত হলো 1, 4 দুগুণ 8, আর 1 9, 96 হয়। ওকে, তাহলে আমি একবার নেব। তাহলে 48-এ কে 48 বিয়োগ করলে কত আসছে, 2কে 12 ধরো, 12 থেকে 8 বাদ দিলে কত হবে, 2 থেকে কত হবে, 4 হবে।
হাত থাকবে 1, সে একটা বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ করো। 4 একে 5, 7 থেকে 5 বাদ দিলে হবে 2। দেখো ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে গেল, তাহলে 24 দিয়ে আবার কি করব, 48কে আমরা ভাগ করব। 24 দুগুণ কত হয়, 48। ওকে, দেখো মিলে গেল। তাহলে আমাদের 48 এবং 72-এর গসাগু কত হলো, 24। এই 24 দিয়ে আমরা কি করব, এই 24 দিয়ে আমরা আবার 96কে ভাগ করব। ওকে, 24 দিয়ে আমরা কি করব, 96কে ভাগ করে দেব। তাহলে 24-এর ঘরের নামতা আবার লিখতে হবে। কত হচ্ছে, 4 বার দিয়ে দেখো দেখি কত হচ্ছে, 4 4 16, 6 হাত হলো 1, 4 2 8 9। দেখো 4 বার দিয়ে তোমার মিলে যাচ্ছে। তাহলে সর্বশেষ গসাগু কত হচ্ছে তোমার ভাজক হিসেবে, 24 হচ্ছে তোমার 48, 72 এবং 96-এর গসাগু। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইবার আমরা 9 নম্বর দাগের অঙ্ক করব। কি বলে দেওয়া আছে দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে নিচের সংখ্যাগুলোকে আমরা কি করব, মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু করব। তো চলো দেখে নেওয়া যাক। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এইভাবে। এখানে এমন একটা সংখ্যা ধরব যে সংখ্যা দিয়ে কিনা 25কেও ভাগ যায় এবং 80কেও ভাগ যায়। কি এমন সংখ্যা যা কিনা 25কেও ভাগ যায় এবং 80কেও ভাগ যায়? দেখো 25কে আমরা 5 দিয়ে একমাত্র দিতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো না। এই কারণে আমরা এখানে কত ধরবো, 5 ধরবো। ওকে, 5 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল কত হয়, 5 হয়। 5 দিয়ে যদি আমরা 80কে যদি ভাগ করি তাহলে ভাগফল তোমাদের কত হবে? তাহলে আমরা পাশে রাফ করে দেখতে পারি 5 দিয়ে 80কে ভাগ কীভাবে দিতে হয়। তাহলে 5 একে 5, বিয়ে করলে কত আসছে 3, এইদিকে 0, 5 6 কত হয় 30, মিলে গেল। তাহলে ভাগফল কত হলো 16। তাহলে আমরা এখানে লিখতে পারি 16। ওকে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু। আমাদেরকে তো লসাগু বের করতে বলেছে, তাই না? তাহলে 5 গুণন 5 গুণন 16। ওকে, লসাগু তখনই বলবো যখন আমরা সব সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবার সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে যখন গুণ করব তখন সেটাকে বলবো আমরা লসাগু। ওকে, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 5 5 কত হয় 25। তাহলে 25-এর সঙ্গে আবার কি করতে হবে, তোমাকে 16কে গুণ করতে হবে, তাই না? তাহলে 25-এর সঙ্গে 16কে গুণ করো। তাহলে 5 6 30, 0 হাতে থাকলো 3, 6 2 12, 13 14 15। ওকে, গুণ চিহ্ন দাও, 5 একে 5 আর 2 একে 2, যোগ করলে কত আসছে 0, 5 5 10 0 হাতে থাকলো 1, 2 একে 3, 1 4। ওকে, তাহলে সমান সমান কত আমি লিখতে পারি, 400। তাহলে 25 এবং 80-র লসাগু তাহলে কত হচ্ছে তোমার 400। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা লসাগু করব 36 এবং 39-এর। ঠিক আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা দেবো যে সংখ্যাতে কিনা 36কেও ভাগ যায় 39কেও ভাগ যায়। তোমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখবে 36 এবং 39কে, তা যদি না মেলে তাহলে তোমরা 3 দিয়ে দেখবে। ওকে, না হলে তোমরা 4 দিয়ে দেখবে। ওকে, এরকম করে ভাগ করে করে তোমরা দেখবে। এখানে 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি আমি 36কে ভাগ করি ভাগফল কত হবে, 3 12 36। 3 দিয়ে যদি আমি 39কে ভাগ করি ভাগফল কত হবে, 3 13 39। অতএব আমরা চিহ্ন দিয়ে লিখতে পারি আমরা নির্ণেয় লসাগু 3 গুণন 12 গুণন 13। ওকে, কারণ 13কে ভাগ যাবে না কিন্তু 12কে যাবে, কিন্তু দুটো সংখ্যাকে তোমাকে ভাগ দিতে হবে। এটা হচ্ছে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে লসাগু করার নিয়ম। ওকে, অন্ততপক্ষে দুটো সংখ্যাকে তোমাকে ভাগ যেতেই হবে, পাশে তুমি যে সংখ্যাই ধরো না কেন। ওকে, তাহলে 3 দিয়ে 12কে গুণ করলে কত হবে, 3 12 36। সেই 36-এর সঙ্গে 13 গুণ করে দাও, 36-এর সঙ্গে 13 গুণ করে দাও। 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3 9 1 10। ওকে, 6 1 6 আর 3 1 3, তাহলে 8 1 8, 8 করতে 8, 6 আর 0 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে সমান আমি লিখতে পারি 668 হচ্ছে তোমার লসাগু। 36 এবং 39-এর লসাগু হচ্ছে কত, 468। ওকে, আশা করি তোমরা সকলেই এটুকু বুঝতে পেরেছ। এইবার আমরা 32 এবং 56-র মধ্যে লসাগু বের করব। ওকে,
তাহলে দেখো 2 দিয়ে 32কে ভাগ যাচ্ছে এবং 56কেও যাচ্ছে। 16 দুগুণে কত হয়? 32 হয়। আর 28 দুগুণে কত হয়? তোমার 56 হয়। আবার 2 দিয়ে দেখো, আবার 2 দিয়ে দেখো যাচ্ছে। 8 দুগুণে কত হয়? 16 হয়। আবার 2 দিয়ে 28কে ভাগ করলে ভাগফল কত হবে? 14 দুগুণে 28। আবার 2 দিয়ে যাচ্ছে দেখো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14। আর যাবে না। 27 মানে 7 হচ্ছে একটা সম্পূর্ণভাবে একটা মৌলিক সংখ্যা, কিন্তু 4 একটা যৌগিক সংখ্যা। কিন্তু এই 7-এর জন্য 4ও কী হয়ে গেছে? পরস্পর মৌলিক হয়ে গেছে। এই কারণে আর ভাগ যাবে না। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণীয় লসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 4 গুণন 7। তাহলে কত হবে দেখো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 4 32। 32-এর সঙ্গে সবগুলো গুণ করলে হবে কত? 32। 32-এর সঙ্গে 7 গুণ করে দাও। 32-এর সঙ্গে 7 গুণ করে দেবো। 7 দুগুণ 14, 4 হাতে থাকলে 1, 3 7 21 আর 1 22, 224। তাহলে 32 এবং 56 লসাগু কত? 224। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা 36, 48 এবং 72-এর লসাগু করব। ওকে, দেখো 2 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ যাচ্ছে 2 দিয়ে। তাহলে 18 দুগুণ কত হয়? 36 হয়। 24 দুগুণ কত হয়? 48 হয়। আর 36 দুগুণ কত হয়? 72 হয়। আবার 2 দিয়ে দেবো, দেখো 9 দুগুণ 18, 12 দুগুণ 24 আর 18 দুগুণ 36। এইবার কত দিয়ে যাবে? এবার 2 দিয়ে যাবে। ওকে, দেখো 9কে যাচ্ছে না, আমি 9টাকে সেইভাবে রেখে দিচ্ছি। ওকে, কিন্তু 12 এবং 18কে ভাগ যাচ্ছে জন্য আমি দিতে পারবো। ওকে, 3টে সংখ্যার মধ্যে অন্ততপক্ষে তোমাকে 2টো সংখ্যা ভাগ যেতে হবে। সেক্ষেত্রে আমি 9কে নিচে নামিয়ে রাখতে পারি। তাহলে দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল কত হবে? 6 হবে। 2 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল কত হবে? 9 হবে। ওকে, এইবার দেখো 3 দিয়ে যাবে, দেখো 3 তিরিককে কত হয়? 9 হয়। 3 দুগুণে 6 হয়। 3 তিরিককে 9 হয়। আবার যাবে দেখো 3 দিয়ে, 3 একে 3, 2 যেমন আছে তেমনই রেখে দিলাম, 3 একে 3। ওকে, অতএব চিহ্নিত আমরা লিখতে পারি নির্ণীয় লসাগু লসাগু কী কী পেলাম আমি? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 3 8 24, 24 দুগুণ 48, 48 দিয়ে 3কে গুণ করো, 48 দিয়ে 3কে গুণ করো। 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12, 13 14, কত হলো? 144। আশা করি তোমরা অঙ্কটি সকলে বুঝতে পেরেছো। এইবার আমরা 25, 35 এবং 45-এর লসাগু করব। ওকে, তাহলে দেখো 5 দিয়ে তোমার সবগুলোকে ভাগ যাচ্ছে, সেই কারণে আমি 5 এখানে ধরেছি। 5 5 25, 5 দিয়ে 35কে ভাগ করো, 5 7 35, আর 5 দিয়ে 45কে ভাগ করলে হবে 5 9 45। দেখো আর সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যাবে না, কারণ কি এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেছে, এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় লসাগু 5 গুণন 5 গুণন 7 গুণন 9। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 25 হবে। 25 দিয়ে 7কে গুণ করতে হবে। 25 দিয়ে 7কে গুণ করলে কত হবে? 25 দিয়ে 7কে গুণ করে দাও। তাহলে 5 7 35, 5 হাত থাকলো 3, 7 দুগুণ 14, 14 15 16 17, 175। তার সঙ্গে আবার কী করতে হবে? 175-এর সঙ্গে 9 গুণ করতে হবে। 5 নং 45-এ 5 হাতে থাকলো 4, 7 নং 63, 64 65 ছেষট্টি 67, 67 7 হাতে থাকলো 6, 9 কে 9 10 11 12 13 14 15। তাহলে কত হলো তোমার? 1575। তাহলে 25, 35 এবং 45-এর লসাগু হচ্ছে 1575। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
এইবার দেখো 32, 40 এবং 85 লসাগু এবার তোমাদেরকে করতে হবে। ওকে, তাহলে দেখো চারটি সংখ্যা কি হয়, যৌগিক সংখ্যা হয়, তার মানে কি তোমাকে যৌগিক সংখ্যাতেই ভাগ দিতে হবে, মৌলিক সংখ্যাতে হয়তো নাও যেতে পারে। তো আমি প্রথমে ধরছি 2, তাহলে দেখো 2 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে। 2 দিয়ে যদি আমি 32কে ভাগ করি ভাগফল হবে 16। 2 দিয়ে যদি আমি 40কে ভাগ করি ভাগফল কত হবে 20। 2 দিয়ে যদি আমি 84কে ভাগ করি ভাগফল কত হবে 42। ওকে, আবার দেখো 2 দিয়ে যাবে, 8 দুগুণ 16 হয়, 10 দুগুণ 20 হয়, আর 21 দুগুণ 42 হয়। আবার দেখো যাচ্ছে 2 দিয়ে, 4 দুগুণ 8 হয়, 5 দুগুণ 10 হয়, 21কে যেহেতু যাচ্ছে না তাহলে 21কে যেমন আছে তেমনই রেখে দেবো। ওকে, আমি এর আগেও বলেছি তিনটে সংখ্যার মধ্যে অন্ততপক্ষে দুটো সংখ্যা ভাগ গেলে আমরা দিতে পারবো। ওকে, আর যাবে না, অতএব আমরা এখানে লিখতে পারি নির্ণীয় লসাগু। লসাগু কী কী পেলাম তাহলে, 2 গুণন 2 গুণন 2 গুণন 4 গুণন 5 গুণন 21। ওকে, তাহলে 2কে গুণ করলে হবে 4, 2 দিয়ে 4কে গুণ করলে হবে 8, তাহলে 4 8 কত হয় 32 হয়। ওকে, 32-এর সঙ্গে 5 গুণ করো, 32-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে 5 10 শূন্য, তাহলে 1, 3 5 15 16, সেই 116-র সঙ্গে 21 তোমাকে গুণ করতে হবে। ওকে, তাহলে শূন্য করতে 1 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হবে, 6 6, 1 1 গুণ ছেড়ে দাও 0 হবে, 6 দুগুণ 12 2 হবে, আর তাহলে 1, 2 2 3, যোগ করে দাও এবার 0 6, 2 আর 1 যোগ করলে হবে 3, আর এদিকে 3, 3 3 6 0, 3 3 6 0, তার মানে 3360। তাহলে 32, 40 এবং 84 লসাগু কত 3360। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।